Subscribe now and press the bell icon. Never miss an update. বরণ করে রে গলায় পরাবে ফুল খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রসুল তার কলেমা পড়তে গোমরা করব না রে ভুল আর নবী আমার পাকা আকান্ডারে শক্ত হালে ছাড়বেন তরি রে তাই তো বসে আরাম করি পাইব না অবিরকুল খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রসুল তার কলেমা পড়তে গোমরা করব না রে ভুল আমার আল্লাহ তাবারাক তাআলা বলে বান্দারে আমি প্রত্যেকটা জিনিস কারো না কারো মাধ্যম দিয়ে আমি আল্লাহ হুকুম দিয়ে বানিয়েছি কিন্তু এই মানুষকে জগতের মধ্যে আমি আল্লাহ আমি নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছি আমার বান্দারা আজকে যে মানুষকে আমি যেই বুদ্ধি দিয়েছি অন্য কোন প্রাণীকে দিই না আজকে মানুষকে যে সুন্দর করে বানিয়েছি এত সুন্দর আমি কাউকে বানাই না আজকে মানুষকে যেই সুন্দর খাবার দিয়েছি আজকে আমি কাউকে এত সুন্দর খাবার দিই না বান্দারে আমি আল্লাহ এত ভালোবেসে তোমাদের তৈরি করেছি যে আমি আল্লাহ নিজের হাতে বানিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ জগতের মধ্যে বান্দারা প্রশ্ন করতে পারে হুজুর গো আজকে যদি আমাদের আল্লাহ তাবারাক তাআলা নিজের হাত দ্বারা বানাইলেন তবে জগতের মধ্যে মানুষ কেন কালো হইল জগতের মধ্যে মানুষ কেন ন্যাংরা হইল জগতের মধ্যে মানুষ কেন বোবা হইল জগতের মধ্যে মানুষ কেন অন্ধ হইল জগতের মধ্যে মানুষ কেন ঠসা হইল কারণ আল্লাহ তাবারাক তাআলা বান্দাদের যদি নিজের হাতে তৈরি করে প্রত্যেকটা বান্দাই সুন্দর হবে প্রত্যেকটা বান্দা ফর্সা হবে প্রত্যেকটা বান্দাই সতেজ হবে কিন্তু বান্দাদের মধ্যে ন্যাংরা খোড়া কালা ফর্সা কেন হলো আল্লাহ যদি বানাইলো সকলেই তো সুন্দর হবে আমার আল্লাহ বলে বান্দারে জগতের মধ্যে আজকে মানুষ হইয়া মানুষকে ঘৃণা করতে পারে আজকে ধনী মানুষ গরিবকে ঘৃণা করতে পারে আজকে গরিব মানুষ আজকে বড় লোক মানুষদেরকে আত্মসম্মান দিতে পারে তাদের মধ্যে একটা ছোট বড় গণ্য হইতে পারে কারণ হইল জগতের মধ্যে এমনও মানুষ আছে রে বাবা যাদের দুইটা পয়সা হয়ে গেলে মানুষকে মানুষ মনে করে না কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে টাকা দিয়েছি পয়সা দিয়েছি ধন দিয়েছি সম্পদ দিয়েছি আমি তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছি আজকে যদি তুমি আমার পরীক্ষায় ফেল হয়ে যাও সেকেন্ডের মধ্যে তোমাকে আমি ফকির বানায় দিব আর ফকিরকে ধনী বানায় দিব কারণ আল্লাহ সেকেন্ডের মধ্যে ধনীকে গরিব বানায় দিতে পারে সেকেন্ডের মধ্যে গরিবকে ফকিরকে ধনী বানায় দিতে পারে এই জন্য কবির ভাষায় বলেছে নদীর এই কোল ভাঙে ও কোল ভাঙে এই তো নদীর খেলা সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা আজকে আমি আল্লাহ তোমাকে ধনী থেকে গরিব বানায় দিতে পারি তাই একজন মানুষ হইয়া অপরজন মানুষকে তুমি ঘৃণা করিও না মানুষ হইয়া মানুষকে ঘৃণা করতে পারে কিন্তু আমি আল্লাহ আমি বান্দাদের অতি সুন্দর করে বানিয়েছি মহব্বত করে বানিয়েছি বান্দাকে আমি কালো বানিয়েছি বান্দাকে আমি ফর্সা বানিয়েছি বান্দাকে আমি খোড়া বানিয়েছি বান্দাকে আমি অন্ধ বানিয়েছি বান্দাকে আমি ঠোসা বানিয়েছি পৃথিবীর মধ্যে যাকে যেমন করে আমি আল্লাহ বানিয়েছি প্রত্যেকটা বান্দা
বান্দা যেমনই হোক না কেন আমি আল্লাহ আমার কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই হোক না কেন, কালো হোক না, ধলো হোক না, ন্যাংরা খোড়া কানা কুঁজা যেমনই হোক না কেন আমি আল্লাহ তাকে সুন্দর করে বানিয়েছি, আমি আল্লাহ তাকে মহব্বত দিয়ে বানিয়েছি। এই জন্য প্রত্যেকটা বান্দা আমি আল্লাহ আমার কাছে ভালো। ও বাবাজি ভাইরা, আজকে আমরা জগতের মধ্যে মানুষ হইয়া মানুষকে আমরা ঘৃণা করতে পারি, কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলা কোন বান্দাকে অবহেলা করে না। আল্লাহ জান্নাত বানিয়েছে, জাহান্নাম বানিয়েছে। আল্লাহর উদ্দেশ্য মানুষকে জান্নাত দেওয়া, মানুষকে আমার আল্লাহ জাহান্নামে দেবে না। কিন্তু বাবারে আমার আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে মানুষকে দুইটা রাস্তা দিয়েছে, একটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা। আজকে আপনাকে যদি আমি দেখা দিই, আপনি যদি ডান দিকে রাস্তা হয়ে যান তবে আপনার বাড়িতে পৌঁছে যাবেন, বাম দিকে রাস্তা হয়ে যদি যান তবে আপনি বাড়িতে পৌঁছাতে পারবেন না। কোন রাস্তা হয়ে যাবেন? যে রাস্তায় আপনার বাড়ি পৌঁছাবেন। এখন আমার কথা শোনার পরেও যদি বাম দিকে যান সেটা আপনার ভুল। বেরাদার, আমার আল্লাহ তাবারক তাআলা দুইটা রাস্তা দিয়েছে, একটা হচ্ছে ভালো রাস্তা, একটা হচ্ছে খারাপ রাস্তা। আজকে বান্দাদের কত না কত করে বুঝায় দেওয়া হয়েছে, ভালো রাস্তায় যাবে, খারাপ রাস্তায় যাবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইয়া যাবে, খারাপ রাস্তায় যাবে না। আমরা বান্দা জগতের মধ্যে আজকে আমরা খারাপ রাস্তাটা নিজেই বেছে নিয়েছি। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারক তাআলা বলবে, বান্দারে আমি তোমাকে বলেছিলাম তুমি ডান দিকে রাস্তা হয়ে চলো, ভালো রাস্তা হয়ে চলো, কিন্তু তুমি খারাপ রাস্তায় গিয়েছো। খারাপ রাস্তায় তুমি যখন গিয়েছো জাহান্নাম তুমি নিজেই নিয়েছো। অতএব আমি আল্লাহ আমি তোমাকে জাহান্নাম দেই না, তুমি নিজে জাহান্নামের পথটা বেছেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জগতের মধ্যে এসেছি রে বাবা সীমিত সময়ের জন্য। কাউকে আল্লাহ কখন কতটা সময় দিয়েছে কেউ বলতে পারবে না। কেউ হয়তো 6 মাসের জন্য, কেউ হয়তো 6 দিনের জন্য, কেউ হয়তো 6 বছরের জন্য, কেউ হয়তো 60 বছরের জন্য। বাবা যাকে যতটা আমার আল্লাহ হায়াত দিয়েছে সে ততদিন পৃথিবীর মধ্যে থাকবে। এই সামান্য দিনের জন্য আমাদের মধ্যে এত লোভ লালসা, সামান্য দিনের মধ্যে, সামান্য দিনের জন্য আমাদের মধ্যে এত আত্ম অহংকার, সামান্য দিনের জন্য আজকে আমাদের মধ্যে এত নিজেদের মধ্যে বড়া। বেরাদার, আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি 2 তলা 3 তলা বানাইলেন, আজকে যদি মারা যান কালকে ওই বাড়িটা আপনার নামে আর থাকবে না। আপনার যে গাড়িটা ছিল ওই গাড়িটা আপনার নামে আর থাকবে না। আপনি যখন অন্ধকার কবরে চলে যাবে আপনার পরিবর্তে ওই বাড়িতে আপনার পোতা বসবাস করবে, পোতার পোতা বসবাস করবে। সেই দিন ওই বাড়িটা আপনি কষ্ট করে বানিয়েছিলেন, ওই বাড়ির মালিককে ওই ছেলেটা চিনবে না। আর যে ছেলেটা আপনার তৈরি করা বাড়িতে থাকবে ওই ছেলেটাও আপনাকে চিনবে না। অতএব বাবারে সর্বপ্রথম আমাদের মানসিকতা ঠিক করতে হবে, তবে আমাদের আমল ঠিক হয়ে যাবে। জোরে বলেন আমিন। হে বাবা, জগতের মধ্যে কেমন করলে চলিলে, কেমন করে আমরা পথ যদি আমরা আঁকড়ে ধরি আমাদের জীবনটা কেমন করে পরিবর্তন হবে। আসে না আসে, আজকে আমরা যখন এক জায়গা থেকে অপর জায়গায় যাই, আমরা খাবার না পাইলে আমাদের মনের মধ্যে কত না কথাবার্তা শুরু হয়ে যায়। আমরা আরামের বিছানা না পাইলে কত না কথাবার্তা শুরু হয়ে যায়। আজকে সঠিকভাবে কথাবার্তা যদি আমাদের না বলে আমাদের মন মানসিকতা খারাপ হয়ে যায়। কিন্তু বাবারে, আমার নবী যখন ইসলামের প্রচার ও প্রসার করতে গিয়েছে, খাবার তো দূরের কথা, কাফেরেরা আমার নবীকে পাথরে আঘাত করেছে। ভালো বিছানা তো দূরের কথা, আমার নবীজি মরুভূমিতে যেন আপনার রাত্রি অতিবাহিত করেছে। আজকে ভালো কথা তো দূরের কথা, আমার নবীজিকে ওই কাফেরেরা জাদুকর বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে যে নবী আখেরি পয়গম্বর ছিলেন, সোনা কেন মণিমুক্তা
কেন? আল্লাহর কাছে যেটা চাইতেন সেটাই আমার নবী পাইতেন, কিন্তু আমার নবীজি আল্লাহর কাছে কিছু চাই না। আমার আল্লাহ বলেছে, হাবিব গো, আমার জগতের দরকার নাই, পৃথিবীর প্রয়োজন নাই। নবী গো, আপনি খুশি থাকলে, আপনি রাজি থাকলে আমি আল্লাহ রাজি হইয়া যাব। ওগো হাবিব, আপনাকে আর কষ্ট করতে হবে না, আপনি শুধুমাত্র আমার দরবারে দোয়া করে দেন, আমি দুনিয়াকে ফানাফিল্লা করে দিব, দুনিয়া আমি আর রাখবো না। আমার নবী বলেছিল, আল্লাহ গো, আজকে যারা আমাকে পাথরে আঘাত করে, আজকে যারা আমাকে সঠিকভাবে কথাবার্তা বলে না, আজকে যারা আমাকে জাদুকর বলে, একদিন তারা যেই দিন আমাকে চিনবে, সেই দিন এইরকম কথা তারা বলবে না। ওই নবীর উম্মত উম্মতি আমরা, আমার নবী যদি এই রকম শিক্ষা দিয়ে যায়, আমার নবী যদি এই রকম আচার আচরণ ব্যবহার দেখা যায়, আমরা নবীর উম্মত হইয়া আমাদের ব্যবহার কেমন হবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের প্রচার ও প্রসার করার জন্য, বাবা এই দেখে কান দিবেন, ইসলামের প্রচার ও প্রসার করার জন্য আপনার খেজুর গাছে পানি দিয়েছেন, ছাগল বকরি চড়িয়েছে, কর্ম করেছেন রে বাবা। নবী আমার কর্ম করেছে, যেই নবী আখেরি পয়গম্বর। আজকে যদি আলেম ওলামা মাঠের মধ্যে যায়, হাজী যদি মাঠের মধ্যে যায়, নিজের জমিতে কাজকর্ম করে, আমরা অনেক মানুষ বলে থাকি, দেখ রে দেখ, আলেম হইয়া কাজকর্ম করতেছে, হাজী হইয়া কাজকর্ম করতেছে। আরে বাবা, হালাল কাজকর্ম করা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করলে শরীরটা ভালো থাকে, শরীর চর্চা হয়ে যায়, আমার নবীর সুন্নাত আদায় করা হয়। হ্যাঁ বাবা জি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমির হামজাকে ডাক দিয়া বলে, চাচা গো, আমি আজকে 22 বছরের যুবক হয়েছি, আজকে আমার 22 বছর বয়স হয়েছে গো নবী, আমার আজকে 22 বছর বয়স হয়েছে গো চাচা, আজকে আমি কাজ ও কর্ম করতে চাই, আমি জগতের মধ্যে কর্মের মধ্যে যুক্ত হইতে চাই। আমির হামজা বলল, ভাতিজা, আজকে তোমাকে কেমন করে কাজের মধ্যে যুক্ত করে দিতে পারি, আজকে তোমাকে কর্মের মধ্যে কেমন করে যুক্ত করে দিতে পারি? কারণ হইল, আজকে জগতে তোমার আব্বা নাই, তোমার মা নাই, আজকে জগতের মধ্যে তোমার কেউ নাই, আজকে তোমাকে যদি কাজ ও কর্মে যুক্ত করে দিই, আজকে মক্কা নগরের মানুষেরা বলবে, দেখ রে দেখ, ছেলেটার আব্বা নাই মা নাই বলে আজকে অল্প বয়সে যুবক অবস্থায় কাজে কর্মে লাগায় দিয়েছে, আমরা মক্কা নগরের দিকে তাকাইতে পারবো না। নবী আমার বলে, চাচা গো, কে কি বললো তাতে যায় আসে না। ওগো চাচা, আমি যদি আজকে কাজ ও কর্ম না করি, আমার উম্মত উম্মতিরা বলবে, আমার উম্মত উম্মতিরা বলবে, আমার নবীজির 22 বছর বয়স হয়েছিল, কাজকর্ম করে না, আজকে আমাকে তারা আখ্যায়িত করবে। ওগো চাচা, আমি দেরি করতে চাই না, আমার জন্য একটা কাজ খুঁজে দেন, যে কোনো কাজ হলেই হবে। আমার আমির হামজা বলল, ভাতিজা, এখন যদি তুমি কাজ কর্ম যদি চাও, তাহলে কাজ কর্ম খাদিজার দরবার ছাড়া কোথাও পাওয়া যাবে না। আমার আমির হামজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছালেন। পৌঁছানোর পরে বলে, এই আমাদের বাদশাহিনী, ওই আমাদের সরদারিনী, ওই আমাদের রানী, আমার বাড়িতে একটা ভাতিজা আছে, 22 বছরের যুবক, আজকে কাজ কর্ম করতে চায়, তোমার বাড়ি থেকে কোনো কাজকর্ম আছে, কোনো কাজকর্ম কি দেওয়া যাবে? খাদিজা বলল, ও আমির হামজা, শোনো, আমার বাড়িতে যত কাজ কর্ম ছিল, সব কাজ কর্মে কর্মী যুক্ত করা আছে, আমার বাড়িতে খালি জায়গা না, কাজে যুক্ত হওয়ার মতো কোনো জায়গা না। তবে আমির হামজা শোনো, আমার বাড়িতে একটা কাজ আছে, তোমার ভাতিজা যদি করতে পারে। বলে, কি কাজ? বলে, কাজটা হলো ছাগল বকরি চড়ানো। আমির হামজা বলে, খাদিজা, ওই
কাজ আমার ভাতিজা করবে না, ওই কাজ হয়তো আমার ভাতিজা করতে পারবে না। এই বলে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ির দিকে চলে গেলেন। আরে বাবা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে না, ওই সময় আমার নবীজিকে চিনতো না। আমার নবীজির অলৌকিক দৃশ্য সম্পর্কে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো আপনার জ্ঞান ছিল না। আমিরা হামজা বাড়িতে আসিয়া আমার নবীজিকে বলল, এ মুহাম্মদ, তোমার জন্য কোনো কাজ পাওয়া যায় না, কোনো জায়গা খালি নাই, সব জায়গা বুক আছে। আমার নবীজি বলল, চাচা গো, আজকে আমার মনটা বড় খারাপ হইল। চাচা গো, আমার জন্য কি একটাও কাজ পাওয়া গেল না, আমার জন্য কি একটাও কর্ম পাওয়া গেল না। আমিরা হামজা বলল, ও গো ভাতিজা, একটা কাজ ও কর্ম আছে যেটা তোমার দ্বারা সম্ভব হবে না। বলে, কি কাজ কর্ম? বলে, কাজটা হলো এই ছাগল বকরি চড়ানো। নবী আমার বলে, চাচা গো, ছাগল বকরি চড়ানো হইল তো কি হইল? হালাল কাজ হইলে চাচা, যে কাজ করতে কোন রকম ভাবে লজ্জা লাগে না। ওগো চাচা, আমাকে ছাগল বকরি চড়ানোর কাজে আমাকে আপনি যুক্ত করে দেন। চাচা গো, আর দেরি করিয়েন না, দেরি করিয়েন না। সঙ্গে সঙ্গে আমিরে হামজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজ দরবারে আসলে, আসার পরে বললে, এ খাদিজা, ওগো আমাদের বাদশাহিনী, ওগো আমাদের রানী, ওগো আমাদের সরদারিনী, আজকে আমার ভাতিজা ওই ছাগল বকরি গুলো চড়াতে চায়। আমির হামজা বলল যে আমার ভাতিজা ওই ছাগল বকরি গুলো চড়াতে চায়। আজকে আমার ভাতিজা নিজেই বলেছে। খাদিজা বলতেছে, শোনো, ওই ছাগল বকরি গুলো 3টা রাখালে চড়াইতো, আজকে একটাও রাখাল নাই। আজকে তোমার ভাতিজা মোহাম্মদ যদি ওই ছাগল চড়াইতে যায়, শর্ত থাকবে যে ওই ছাগলের পেট যাতে একটাও খালি না থাকে এবং একটা ছাগলও যাতে কোনো জায়গা হারিয়ে না যায়। প্রত্যেকটা ছাগল আমি গন্তি করে পাঠাবো, আর গন্তি করে আবার আমি ঘরের মধ্যে ঢুকাইবো, আর একটা ছাগলও যত খালি পেটে না থাকে। এই শর্তে যদি রাজি হয়, আগামী কালকে থেকে তুমি কাজে যুক্ত করে দিতে পারো। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, যাওয়ার পরে বললেন, হে ভাতিজা মুহাম্মদ, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে এই রকম শর্ত দিয়েছে। নবী আমার বলে, চাচা গো, আজকে একটা ছাগল তো দূরের কথা, আজকে অতগুলো ছাগলের মধ্যে কোন ছাগলের পেট খালি থাকবে না, একটা ছাগলও হারাইবে না। আমি নবী আগামী কাল থেকে কাজে যুক্ত হয়ে যেতে চাই। পরের দিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারে একটা লাঠি লইয়া, একটা আশা লইয়া যেন খাদিজার রাজ দরবারে হাজির হইলেন। খাদিজা বলল, এ মুহাম্মদ, ছাগলগুলো লইয়া যাবা যাও, কিন্তু একটা ছাগলের পেট যেন খালি না থাকে। আমার নবী বললেন, ওই আমাদের বাদশাহিনী, আমি মুহাম্মদ কথা দিলাম, কথা দিলাম, একটা ছাগলের পেট খালি থাকবে না। নবী আমার সমস্ত ছাগলগুলো লইয়া বন জঙ্গলের মধ্যে চলে গেল। এইদিকে খাদিজা দাসীদেরকে লইয়া বলল, এ দাসীরা শোনো রে, আজকে 3টা রাখালে ছাগলগুলো সামলাতে পারে না। আজকে মুহাম্মদ নামে একজন যুবক ছাগলগুলো বনের মধ্যে নিয়ে গেছে, চলো আমরা ছাদের উপরে যাব, আর যাওয়ার পরে ওই মুহাম্মদকে আমরা লক্ষ্য করে দেখব ছাগলগুলো কেমন করে চড়াইতে আছে। কারণ হইল এতগুলো ছাগল তার দ্বারা সম্ভব না সামলানো, অতএব আমরা দূর থেকে দেখব আর ছুটাছুটি করবে, এটা দেখে আমরা মজা নিব। ওই খাদিজা দাসীদেরকে লইয়া ছাদের উপরে যাইয়া আমার নবীজির দিকে লক্ষ্য করে দেখছে, জানো যে আমার নবীজি ছাগলগুলোকে ছেড়ে দিয়া একটা বাবলা গাছের ছায়া আমার নবীজি মাথার উপরে হাত দিয়া যেন আরাম করিতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলছে, হায় রে, এটা কেমন করে সম্ভব? এতগুলো ছাগলকে ছেড়ে দিয়েছে, ছাগলগুলো চঞ্চলতা করে না, ছাগলগুলো এক থেকে অপর জমিতে যায় না, ছাগলগুলো কোন রকমের বদমাইশি করে না।
আজকে এই মুহাম্মদ আরাম করে চোখ দুটো বন্ধ করে আরাম করতেছে। এটা কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব? এটা তো বড় অলৌকিক দৃশ্য। খাদিজা দূর থেকে দেখে বড় অবাক হয়ে গেলে আমার নবীজি সন্ধ্যাবেলায় ছাগলগুলো চড়াইয়া যখন বাবা ছাগলগুলো আপনার ঘরের মধ্যে ঢোকায় দিতেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে লক্ষ্য করে দেখলেন যেন একটা ছাগলেরও পেট খালি নাই। নবীকে ডাক দিয়ে বলল, মুহাম্মদ আজকে কেমন করে সম্ভব হইল এতগুলো ছাগলকে একত্রিত ভাবে রাখা? মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী, রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও বাবা রে ভাইরা, আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির অলৌকিক দৃশ্য দেখিয়া আমার নবীজিকে বলতেছে, মুহাম্মদ আজকে থেকে তোমাকে ছাগল বকরি চড়াইতে হবে না, আজকে থেকে তোমাকে বন জঙ্গলে যাইতে হবে না। এ মুহাম্মদ আজকে থেকে তুমি আমার সেনাপতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, ওগো বাদশাহিনী, আমি যদি সেনাপতি হয়ে যাই, আপনার অতীতে যে সেনাপতি ছিল ওই সেনাপতির কি হবে? আজকে আমি সেনাপতির মধ্যে যদি যুক্ত হয়ে যায়, আজকে তার বেতন বাতিল হয়ে যাবে, আজকে তার কর্ম বাতিল হয়ে যাবে। ওগো আমাদের আনে আমি নবী এইভাবে ওই কাজে যুক্ত হইতে পারবো না। আহারে আমার নবীজি কেমন শিক্ষা দিয়েছেন একবার দেখলে। আজকে আমরা যদি আমরা একটা মোড়লকে বাদ দিয়া নতুন ভাবে মোড়ল গঠন করি, ওই মোড়ল খোঁজ নাই না আগের মোড়ল কেন পরিবর্তন হইল, আগের সর্দার কেন পরিবর্তন হইল। একটা মসজিদের ইমাম যখন পরিবর্তন হয়ে যায়, পরবর্তীতে আরেকটা ইমাম যখন যুক্ত হয়, ওই ইমাম খোঁজ নেয় না কেন ইমাম পরিবর্তন করা হলো, দোষটা তার কি ছিল, আসলে তার বেতন স্যালারি কত ছিল, এই রকম খোঁজ খবর নিই না। আমরা মনে করি আমরা কাজ পাইলেই হবে, কিন্তু আমার নবী যখন প্রফেশনাল জায়গায় গেলে আমার নবী জিজ্ঞাসা করে, আমি ওই কাজটায় যখন যুক্ত হব, যে সেনাপতি আছে তার কাজটা বাতিল হয়ে যাবে, আমি কারো কাজ বাতিল কইরা আমি নবী সেনাপতি হতে চাই না। খাদিজা বলে, শোনো গো, আজকে আমার যে সেনাপতি আছে সেও সেনাপতি থাকবে, তুমিও সেনাপতি থাকবে। তার কাজকর্ম হবে সারা রাজত্ব দেখা, আর তোমার কাজকর্ম হবে বুদ্ধি বিদ্যা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আজকে এই নবীজির ঘটনা অনেক আছে রে বাবা। আজকে কেন কিয়ামত পর্যন্ত জীবনী করলে শেষ করা যাবে না। তবে বাবা আজকে কমিটির লোকের সিদ্ধান্ত, আজকে কমিটির লোকের যেটা আপনার বক্তব্য, সেটা হলো মা ফাতেমার জীবনী। কারণ হইল মা বোনেদের জীবন পরিবর্তন করা লাগবে।